আওয়ামী লীগ দেশের মানুষকে নির্যাতন ও করেছে, জনগণ তাদের ক্ষমা করবে না। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের বড়গাঁও ইউনিয়নে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, যে সরকার দেশে হত্যা, নির্যাতন ও চালিয়েছে, জনগণ কখনো সেই দলের প্রতি সহানুভূতিশীল হবে না। ওই সভায় শেখ হাসিনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা একজন সন্ত্রাসী, তাকে দেশে আসতে দেওয়া হবে না। এছাড়াও শেখ হাসিনাকে সাহস থাকলে দেশে আসার চ্যালেঞ্জ দিয়ে তিনি বলেন, এসে খেটে তারপর কথা বলুন। ওই বক্তব্যে নির্বাচনের সময় পেছালে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ক্ষতিগ্রস্ত হবে বলেও সতর্ক করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এবার নির্বাচন যদি পেছানো হয় তবে বাংলাদেশ রাষ্ট্রে পরিণত হবে। এ প্রসঙ্গে তিনি জনগণকে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে সঠিক দলকে ক্ষমতায় আনতে আহ্বান জানান। সভায় তিনি অভিযোগ করে বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের ব্যাখ্যা দিচ্ছে। যারা ফেকি করে তাদের থেকে সাবধান থাকতে হবে। ওই অনুষ্ঠানে দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামো নিয়ে নিজের দলের রূপরেখা তুলে ধরেন ফখরুল। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে 15 মাসের মধ্যে 1 কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি বলেন, বিএনপি বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চায়। এ সময় শিক্ষা খাতের পরিবর্তন নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শরীরচর্চা শিক্ষক ও সঙ্গীত শিক্ষক বাদ দেওয়া ঠিক হয়নি। এতে শিক্ষা ব্যবস্থায় এক ধরনের অসম্পূর্ণতা তৈরি হয়েছে। 3 দিনের সাংগঠনিক সফরের শেষ দিনে বিকেলে তিনি স্থানীয় একটি ফুটবল ফাইনালের উদ্বোধন ও মোহাম্মদপুর ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে সফর শেষ করেন।